তো হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং অফিসিয়াল সামু ব্লগ। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে করে এবার সব কাজ সাথ হয়ে গেল। ঝাড়ু দিয়া, হাঁড়ি করা ধোয়া, জল আনা, এবারে স্নান করবো, তার জন্য কলগেট ব্রাশ সাথে করে নিয়ে এবারে ছেঁকা তারা নিয়ে দৌড়েছি। তো আমার শাশুড়ি মা এখন ঘরে নাই, কেউ মন্দিরে গেছে, ধুতে আইলেও মনে হয়। আর রোজ সকালে যাই শিব মন্দির ধুতে, বুঝলে। আর আমাকে এখন কাজটা করতে হচ্ছে সকালে রোজ। তো তোমরা ভিডিও বনে থাকো, অনেক ভালো ভালো সিন আছে, ঠিক আছে। দেখো, তোমার দাদা ভাই এখনো ঘুমাচ্ছে। কটা বাজলো? 7টা বাজলো, তার এখনো ঘুম থেকে ওঠে না। 8টা পর্যন্ত ঘুমায় থাকে, বুঝলি। হ্যাঁ দেখো, তোমাদের দাদা ভাই আজকে নলকূপ পরিষ্কার করছে। সকালে ঘুম থেকে উঠে নিয়ে ওকে পুরা দিয়ে দিয়েছি, বলছি ওকে নলকূপটা পরিষ্কার করবে যাও, তারপরে তুমি স্নান করতে যাবে, তার জন্য করছে। দেখো, নলকূপটা মানে দমে ঘিসটা হয়ে রয়েছিল, সবাই জল লাগে আর কেউ পরিষ্কার করে না, সেই জন্য করছে। নিচটা একটা দাম ঘিসটা হয়ে আছে, তো আমি 5টাকে যাচ্ছি না, এই দূর থেকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। কেউ কিছু মনে করো না, পুরা মানে এটা সেটা তোমার ভর্তি হয়ে আছে, ওইগুলো ঠিক করে দিচ্ছি। ওইগুলো জলদি জলদি করো। তো বন্ধুরা, আমার সিনার নান পুরা রেডি হয়ে গেল, মাথা চড়া চড়িয়ে পুরা রেডি, সিঁদুর করা করি। আর দেখো, আমার শাশুড়ি মা প্রতিদিন তুলসা গাছে জল দেয়, তারপরে খাবার খাই, আগে স্নান করি, তারপর রান্না করি, তারপরে জল দেয়, প্রতিদিন ধূপ দেয়। মন্দির ধুতে যায়, মন্দির শিব মন্দির ধুয়ে আসে, তারপর আসে করে এখানে জল নিয়ে আসে, আজ করে ছাড়ি ওইদিকে বান থেকে। আর অনেক করে প্রতিদিন এরকম জল দেয় তুলসা গাছে, তারপরে খাবার খায়, তারপরে গরুকে গরু মাতাকে রুটি খাওয়াই, গুঁড়ো রুটি, তারপরে ভাত খাই। আমরা না স্নান করলে কেউ মানে খাবার খাই না, ভাত রান্না করি না, কাজ করিয়েই নি বেশি মানে। দেখো, ফুল জল দিচ্ছে, আমার নিয়ম আমাদের ঘরে, ঠিক আছে। তো চলো, আমি এখন ভাত রান্না করবো। কি কি সবজি রান্না করছি তোমাদেরকে দেখান দিচ্ছি, ঠিক আছে। দেখো, পুরা পরিষ্কার করে দিল একদম, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো এখন নলকূপ পাঁচটা, দেখো তখন কেমন ছিল আর এখন কেমন। আমি চাইছি ফোন নিয়ে, বুঝলে। হম, আজকে আমাদের রোডটা, আজকে তো বন্ধুরা, আরে তো ভাত হয়ে গেল, কাল্লা ভাজা হয়ে গেল, একটা করে কাল্লা ভাজা মার ভাতের সাথে খাবার জন্য বানাবে। আর এবারে কমপ্লি আলু আর তার সাথে, বুঝলি। 10টা বাজে বলো, তাও আবার আজকে রান্না হয়নি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, বুঝলে। চিনার নাহান কাজ মানে ঘরের কাজ সব করে নিয়ে আর ভাত রাঁধতে বসেছি, বুঝলে। সেই জন্য এত লেট হয়ে যায়। তো ঠিক আছে, তোমরা ভিডিও বলে তাকে আরো অনেক মজা আছে। এখন তোমার দাদা ভাইকে দোকান পাঠাবো, আর কি কি সব দোকানের জিনিস আনতে পাঠাবো, ঠিক আছে। আর তোমাদের সাথে শেয়ারও করবো। তো বন্ধুরা, সব কাম সাথে সকাল হলো, এত কাম আর দেখো, এখন 10টা না 11টা বাজে, এখন খাতে বসেছি, বুঝলে। এতক্ষণে আমার সব কাম সাথে দিল, এবারে খাইয়ে নিও। আর এখন কত যে কাজ আছে। গ্লাসটা দাও, গ্লাসটা ঠাকুরে তো খাবে না মনে আছে। খাওয়া দাওয়া হয়ে গেল সবাই। তা দেখো, সবাই এবারে গরু ছাগল নিয়ে গেল, কেউ গাছ কাটতে, কেউ গরু ছাগল নিয়ে গেল। আর দেখো, সবার খাওয়া দাওয়া থালগুলো, এখন আমি বাসন গুলো মাজছি, বুঝলে। এগুলো মাজিয়ে নিবো, তারপরে আরো কাজ আছে, একটু রেস্ট করবো, বুঝলে, তারপরে কাজ করবো। চলো, পূজা বাসন মাজা। বন্ধুরা, আমার সব কাজ প্রায় সকালের কাজগুলো প্রায় সব সাথ হয়ে গেল, তো এখন একটু রেস্ট নিব তার জন্য। তো কালকে তোমার দাদা ভাই একটা কুরকুরি এনে দিয়ে চাই, দেখো কুরকুরিটা আমি কাল খাতে বুঝিয়ে গেছিলি, তার জন্য এখন খাচ্ছি, বুঝলে। তা আমি খাতে চাইছি, তোমরা কে খাবে নাকি কুরকুরিয়া? খাবে বেশি রাখিও। লে, বোতল তেল নিয়ে যাও, তেল নিয়ে আসবে। কি কি আনবে বলো না? এটা আমি কি জানি বলো। 500 চিনি, 500 তেল, আর 2টা মাখা সাবন, আর তামুক আনবে 10 টাকা, ধনিয়া আনবে, জিরিয়া আনবে, ধনিয়া জিরিয়া, আর আমাকে একটা কুরকুরি, আরো আরো, হ্যাঁ, ঠিক আছে, আর অনেক কিছু খাবার নিয়ে আসবে, ঠিক আছে। দোকান যাচ্ছে, পয়সা গেল তোমাদের দাদা ভাই দোকান থেকে। কই কি কি আনলে দেখান দাও। এই চলো দেখি তো। অনেক কিছু আনিয়েছে, আমি সেই বলেছিলি না আনে দিতে দোকান গেলো, তখন কুরকুরি আনি দিবে, তো একটা কুরকুরি দেখো দিয়েছে আনি, আর একটা সিঙ্গিয়ার আনি দিয়েছে, যেটা বলে সেটা এনে দেয়, বুঝলে। তো এখন বিকাল বেলা হয়েছে, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, একটু ঝাড়ু মারছি, বুঝলে। ওদিকে গোবর টবর আছে, গোয়াল চাপ আছে, ওইগুলো এখন সব ঝাড়ু মারিব, ঝাঁটা দিব মানে। তারপরে পানি কড়া মারতে হবে, তারপরে ঘুরিয়ে আবার রান্না করতে হবে। বৌজি বলেছে আমাদের কাজ তো জানোই, আবার জল দিতে হবে, গরু আসবে এখানে, গরুকে জল দিতে হবে, না তো চড়িয়ে আসছে, তাহলে জলটুকু দিতে হবে না, বলো।
দেখছো এটাই কি করছে, এগুলো ওটা জলগুড়ো আমাদের ঘরে পুরান নাই, আর আমাদের খুপড়িতে ডিম পাড়িয়েছে। তো ডিম গুলো এবারে মানে ঘূর্ণি বসবে, তাহলে এবারে বাচ্চাকে দিবে, তাহলে তার জন্য ওকে মানে এমনি একটু দেরি খাই ওকে দিয়েছে। তো দেরি খাটে বসিয়ে নাই, দেরি খাটে ওকে কালা লাগছে মনে হয়, আর এখন ঠান্ডার দিন এসেছে, সেই জন্য পোহা তোমার আমাদের সব শেষ হয়ে গেছে। সেই জন্য এইগুলো এখন ওকে বসিয়াবো, সেই জন্য এবার একটা ঘর বানাচ্ছি। দেখো আমার ঘরটা কেমন হলো, সবাই টুকু বলবি, ঠিক আছে? কোকড়ি বসে আবার ঘর, ঠিক আছে?